ফুটন্ত গরম পানিতে দিয়ে দিন ডিম। ফুটন্ত গরম পানিতে ডিম আর সয়াবিন দিয়ে এত অসাধারণ স্বাদের রেসিপি হয় যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর আঙ্গুল চেটে পুটে খাবেন। ভাত অথবা রুটির সাথে এটা দুর্দান্ত লাগবে আর একদম ঝটপটে তৈরি হয়ে যাবে। তো রেসিপিটার জন্য আমরা প্রথমে 4টা ডিমকে ফাটিয়ে নেব। অবশ্যই আপনি আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এটা করবেন। এখানে আমরা 4টা ডিমকে ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। 4টা ডিমকে খুব ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছি। এদিকে পানি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। পানি ফুটার ঠিক আগের অবস্থায় আমরা ফেটানো ডিমের মিশ্রণটাকে পানির উপরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই দিতে হবে সয়াবিন। এখানে আমরা ছোট যে সয়াবিনটা পাওয়া যায় সেটা নিয়েছি, আপনি বড় সয়াবিনও এতে দিতে পারেন। তো সয়াবিন দিয়েছি 1 মুঠোর মতো। এবার এটাকে ঘড়ি ধরে একদম 5 মিনিট আমরা সিদ্ধ করব। ততক্ষণে সয়াবিনও সিদ্ধ হয়ে যাবে আর ডিমটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের বেশি কিন্তু করবেন না। 5 মিনিট পর গ্যাস অফ করে দিয়েছি। এবার পানি থেকে এটাকে ছেঁকে তুলে নিব। ডিমটা অনেকটাই কিন্তু ফ্লফি টাইপের হয়েছে, দেখুন একদম স্পঞ্জের মতো নরম হয়েছে আর সয়াবিনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে যে পানিটা রয়েছে এটা কিন্তু আমরা রেসিপিতে কাজে লাগাবো, এটাকে ফেলে দিবেন না। তারপর আমরা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডিম আর সয়াবিন গুলোকে। এখানে এগুলোকে হালকা ভেজে নিতে হবে। এগুলো ভাজলে দেখবেন ঝরঝরে হয়ে যাচ্ছে। তারপর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিন আর একটু গরম মশলাও দিতে হবে। আর যেটা দিতে হবে খুবই সামান্য পরিমাণ লবণ। ডিমের মধ্যে লবণ দেওয়া ছিল, তো এই লবণটা বুঝে দিবেন। 3-4 মিনিট খুব ভালো করে সরষের তেলের মধ্যে এটাকে ভেজে নিব। যদি বড় সয়াবিন দেন তাহলে অবশ্যই সয়াবিনটাকে ছোট ছোট টুকরো করে নিবেন। এভাবে আমরা তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরা দিয়ে দিতে হবে। আলু পছন্দ হলে একটু আলু দিয়ে দিবেন। অল্প হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। মিনিট 2-1 মতো নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিবেন আরো 2 মিনিটের জন্য। এতে করে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি আর ঝাল বুঝে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপর খুব ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটাকে আলুর সাথে নাড়াচাড়া করতে হবে। তো পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হলে তারপরে টমেটো অ্যাড করতে হবে। একটা টমেটো আমরা কুচি করে টুকরো করে নিয়েছি আর এটাকে নাড়তে হবে। আপনি চাইলে এতে আরো কিছুটা লবণ অ্যাড করতে পারেন। টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আরো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো আর অল্প পানি দিয়ে দিচ্ছি। মশলার সাথে সবকিছু ভালো করে কষিয়ে নিব। এবার মিনিট 2 সময় ধরে সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে যখন কষানো হবে তখন আমরা সেই আগের পানিটাকে এতে দিয়ে দিব। এবার সবকিছুকেই একসাথে নিয়ে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় মিডিয়াম করে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 3 থেকে 4 মিনিট মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অ্যাড করতে হবে গরম পানি। এবার খুব ভালো করে সবকিছুকে একসাথে নেড়ে দিতে হবে। মিনিট